ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্যি দাবি করছে। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি, তার পরিচয় সহ এখানে আছে। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট এই যে। তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীদেরগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী যিনি আমাদের প্রার্থী, এর সাথে নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। এটা আমাদের নারী প্রার্থীকে উল্লেখ করে তিনি মেনশন করছেন, তার পরিচয় সহ এখানে আছে। প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তবে আরেকজন তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে, মানে কমেন্ট করছে তিনি, তার ছবি সহ এখানে আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আসেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন, তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সাবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন। তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন, জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জাওলা করে দিবেন, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হইতে হয়, প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন। মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে, তাকে মেনশন করে পোস্ট করছে। আরেকজন দেখেন, তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক, তিনিও সেই দলের আরেকজন। তবে আরেকজন দেখেন তিনি লিখছেন গুপ্ত শিবিরের খাদ্য এগুলো। এখানে অসংখ্য আমার কাছে, মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি। একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন, মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি। আমি জমাকে ফরওয়ার্ড করবো এরপরে। তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এরকম অব্যাহত স্ল্যাট শামিং এর পরে শুধু এইটুকু না, আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে, এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওইটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবো। মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে, এগুলো অব্যাহতভাবে চলছে। তারপরে হচ্ছে হ্যাঁ, এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তারপর তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে, বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না, এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে। তো এই যে একটা অবস্থা, আরেকটা উদাহরণ আপনাকে, আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না, তা আপনারা প্রচার করলে আপনাদের চাকরি চলে যায়। এই যে যুগান্তরে যে যার কথা বললাম, যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে, সে ঘটনা যখন 2 দিন পরে সামনে আসছে, যুগান্তরের রিপোর্ট যখন আমাদের চোখের সামনে আসছে, যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে, তখন তার চাকরি চলে গেছে।
স্টিল সে এখনো ওই হাউসে নাই, চাকরিচ্যুত। আপনারা সেই চাকরির ভয়ে দিন শেষে হয়তো সত্য প্রকাশ করতে পারেন না। আমি মানে ক্লান্ত, খুবই মানে এই এই এই- এই ক্লান্ত, মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত স্লেট শেমিং করে। আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের সম্মান হানিতে, আমাদের 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হল করতে কারা হামলা করেছিল, এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, আর আরো বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন। হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথাও বলে না। তারা এগুলো ছাত্রদল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ ইস্যু, এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে, যেটা কোনোভাবে কানেক্টেড, অথচ তার প্রোফাইল চেক করে দেখেছে ছাত্রদলের শত শত পোস্ট, তার অসংখ্য পোস্ট ছাত্রদলকে অ্যাপ্রিশিয়েট করে তার প্রোগ্রামে যাচ্ছে। একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানায় তাকে ছেড়ে কোন রকম তার সাথে প্রোগ্রামও করছে। রাজনৈতিক দলীয়ত্ব কোন লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে ডাকসু নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে মনে ভোট পাবে। তারা মানে যে এজেন্ডা, তাদের এজেন্ডাই না, এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু না, সেটাকে এজেন্ডা মানে সারা দেশে মিছিল করে। আবার সেই মিছিলের স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই করে, সেই ভিডিও আবার পেজে আপলোড দেয়। এ হচ্ছে আমাদের বর্তমান 24 পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার যে শপথ আমরা নিয়েছিলাম, সেটি বর্তমান অবস্থা।